আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? সবাই আশা করি ভালো আছেন। তো কিছুদিন যাবৎ ইন্টারনেটে একটা নিউজ খুব ভাইরাল হইতেছে যে IBM নাকি সাম-1 ন্যানোমিটার চিপ বানায় ফেলছে। সাম-1 ন্যানোমিটার চিপ ওরা যে চিপটাকে বলতেছে সেটা হলো তার ন্যানোমিটার হলো 0.7 ন্যানোমিটার ওরা হইছে 7 অ্যাংস্ট্রম। আমরা তো বায়োলজি বইয়ে সবাই পড়ছিলাম যে ডিএনএ হলো 10 অ্যাংস্ট্রম এর হয়। তার থেকেও ছোট টেকনোলজিতে অর্থাৎ তার থেকেও ছোট ট্রানজিস্টর নিয়ে কাজ করতেছে IBM। যেখানে TSMC এখনো 2 ন্যানোমিটারের চিপগুলো প্রোডাকশন শুরু করতে পারতেছে না। সেখানে IBM অলরেডি 0.7 অর 7 অ্যাংস্ট্রম নোড এর আর্কিটেকচার তৈরি করে ফেলাইছে। এবং যে চিপটা দেখতেছেন হ্যাঁ, এটাই ওই আর্কিটেকচারে বিল্ড করা একটা চিপ যেটা ওরা দাবি করতেছে কাজ করে। যদিও আমরা এখন পর্যন্ত কাজ সম্পর্কে কিছু জানি না। যতটুকু ওরা আমাদের জানাইছে আমরা ঠিক ততটুকু পর্যন্ত এখন পর্যন্ত জানি। 2 ন্যানোমিটারের যে চিপগুলা আছে TSMC সেখানে প্রায় 50 বিলিয়ন ট্রানজিস্টর ইউজ করা হবে। আর নতুন IBM যে সাব-1 ন্যানোমিটার চিপ বানাইতেছে সেটার ভিতরে 100 বিলিয়ন ট্রানজিস্টর ইনপুট করা গেছে। সাধারণত মরিচগুলোতে ডাবল হয় প্রতি ২ বছর পর, পর এগুলো আমরা জানি। কিন্তু এত বছর পরে আইসাও এটা IBM করতে পারছে। দ্যাটস প্রিটি অ্যামেজিং। কারণ হঠাৎ করে কিন্তু ট্রানজিস্টর বাড়ার সংখ্যাটা কমে গেছিল। কিভাবে ট্রানজিস্টর বাড়ানো যায় এ নিয়ে অনেক রিসার্চ শুরু হয়। আমরা Huawei এর ভিডিওতেও দেখছি ওরা কি করছে। চিপের উপরে চিপ লাগাই দিছে, ২ তলা চিপ বানায় দিছে। তারপরে যে ট্রানজিস্টর বাড়াইছে, টাইম কমাইছে। কিন্তু এইখানে IBM নতুন একটা ডিজাইন ইউজ করতেছে। এটা খুবই ইন্টারেস্টিং। আর কিছু পারফরম্যান্স ও গেইন হইতেছে। কতটুকু পারফরম্যান্স গেইন হইতেছে এইসব নিয়ে আমরা ডিটেইলস এ কথা বলব। তার আগে মেক সিউর টু সাবস্ক্রাইব। আমাদের কিছুদিন যাবৎ খরা চলতেছে। 53 দিয়ে আটকে আছে। তো ১০০ হইলে আমরা একটা Q&A করব। ঠিক আছে? মেক সিউর টু সাবস্ক্রাইব। পারফরম্যান্স ওয়াইজ তো বললামই তো যে ট্রানজিস্টর বাড়তেছে প্রায় ৫০ বিলিয়ন। তো ৫০ বিলিয়ন ট্রানজিস্টর বাড়তেছে তার মানে অনেকটাই ফেলাইবো। বাই দ্য ওয়ে এটা একটা ওরা কম্পারিজন করছে যে সিলিকনের ১৫ টা অ্যাটম পর্যন্ত দেখা গেছিল ওদের ট্রানজিস্টরের ভিতরে। প্রিটি অ্যামেজিং। এছাড়া সাব-1 অথবা 0.7 কত ছোট ওটা বোঝানোর জন্য একটা সুন্দর স্লাইড বানাইছে। স্লাইডটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা দেখে নিন। অনেক সুন্দর স্লাইডটা বানাইছে। যে ভাইরাসের থেকেও ৫ ন্যানোমিটার ছোট, তার থেকে ৩, তারপর ডিএনএ হইলো আ ১ ন্যানোমিটার, ডিএনএ থেকেও ২ ন্যানোমিটার ছোট, তার থেকেও 0.7 ন্যানোমিটার মানে অনেকটাই ছোট, এটমের কাছাকাছি। এই হলো এটম আর এই হলো আমাদের সাব-1 ন্যানোমিটার টেকনোলজি ট্রানজিস্টর। আচ্ছা, পারফরম্যান্স কথা যদি বলি, ২০২১ সালে যে ২ ন্যানোমিটার ছিল ওইটার ভিতরেও IBM এর অবদান ছিল, নো ডাউট। তো ওই ২ ন্যানোমিটার থেকে ১ ন্যানোমিটার, সাব ১ ন্যানোমিটার আরকি, সেটা ৭০% মোর পাওয়ার এফিসিয়েন্সি হইব। তার মানে যে পরিমাণ পাওয়ার লাগতো তার থেকে ৭০% কম পাওয়ার লাগবে। প্লাস 50% মোর পাওয়ারফুল হইব। কারণ ওই যে ট্রানজিস্টর বাড়তেছে, কম্পিউট পাওয়ার বাড়তেছে। সিম্পল হিসাব। এছাড়াও ওরা আরো কিছু মানে বর্তমানে এআই এর দুনিয়া। তো চিপগুলা এআই ফোকাস হবে। এটা সাধারণ বর্তমানে যেগুলো ১৫০০ টপস পর্যন্ত পারফরম্যান্স দিতে পারে, সেগুলো 9000 টপস পর্যন্ত দিতে পারবে এই সাব-1 চিপ দিয়া। তো এলএলএম এর জন্য যেগুলা মাসের পর মাস লাগতো ট্রেন করতে, সেগুলো এখন কিছু সপ্তাহেই ট্রেন করা যাইব। এরকম একটা ধারণা করা হইতেছে। চিপটা যদি বাজারে যখন চিপটা আসতে একটু দেরি আছে। এখনো ৫-৬ বছর ৫ বছর তো অন্তত টাইম লাগবেই। তো বড় ধরনের শিফটিং আসবে যখন 0.7 ন্যানোমিটারটা প্রোডাকশন শুরু হয়ে যাবে। তো এই তো মূলত ছিল পারফরম্যান্স গেইন। কিন্তু IBM আসলে কিভাবে করলো? IBM যে প্রসেসটা ইউজ করছে, প্রসেসটার নাম দিয়েছে ওরা ন্যানোস্ট্যাক। ২০২১ সালে যে ২ ন্যানোমিটারের চিপটা ছিল, ওটা কিন্তু ন্যানোস্ট্যাক এ হয় নাই। ওটা ছিল ন্যানো শিটের মাধ্যমে বিল্ড করা। তার মানে সিম্পল সারফেস, ট্রানজিস্টর বসাও, সুন্দর মতো ট্রানজিস্টর ছোট করো, বাড়াও এবং কম্পিউট পাওয়ার বৃদ্ধি করো। ন্যানোস্ট্যাকের ক্ষেত্রে যে ট্রানজিস্টর গুলো আছে, ট্রানজিস্টর গুলোকে একদম শীটের মতো ছড়াই দেওয়া হয় নাই। এটা হলো ন্যানো শিট। একটা ট্রানজিস্টর সুন্দর মতো ছড়ানো আছে সিলিকনের পাতের উপরে। কিন্তু ন্যানোস্ট্যাকে কি করা হয়? ট্রানজিস্টর তো ২ টা পার্ট। একটা হলো N পার্ট, একটা হলো P পার্ট। N টাইপ, P টাইপ আমরা তো এইচএসসি তে করছি, ঠিক না? তো ওই N পার্ট আর P পার্টটা ন্যানো শিটে সমানভাবে থাকতো। একটা আরেকটার সাথে এরকম লাগানো থাকতো। কিন্তু ন্যানোস্ট্যাকের ক্ষেত্রে কি করতেছে ওরা? N পার্টটারে P পার্টের উপরে অথবা P পার্টটারে N পার্টের উপরে বহায় দিতেছে। পরে স্ট্যাক হয়ে যাইতেছে। মানে 3D যে ভি ক্যাশিং আছে ওরকম টাইপেরই, কিন্তু ওরকম না। ওগুলোতে তো ডাইরেক্ট চিপ হয়। কিন্তু এই জায়গায় পুরা টেকনোলজিক্যাল রেভলিউশন আসতেছে। একদম পুরা ট্রানজিস্টরের ওরা ডিজাইনই বদলাই ফেলাইছে। এই যে দেখুন কতটা কমপ্লেক্স হয়ে গেছে। মানে আগে 2D তে ছিল, এখন পুরো 3D দিয়ে ওরা ট্রানজিস্টর হুট করবে। তো এই যে টেকনোলজি এটাকে নাম দিছে ওরা ন্যানোস্ট্যাক। আর এই ন্যানোস্ট্যাক এর মাধ্যমেই আসলে এতগুলা
ট্রানজিস্টর ওরা বৃদ্ধি করতে পারছে এই শর্ট টাইমের ভিতরে। কিন্তু হ্যাঁ, টেকনোলজি অনেক ভালো, টেকনোলজি অনেক আগাবে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু টেকনোলজির কিছু সমস্যাও আছে। ফার্স্ট অফ অল এতদিন পর্যন্ত আপনার ট্রানজিস্টর ছিল ফ্ল্যাট সারফেসে। তো শুধুমাত্র ডানে বামে যে তারগুলা আছে ওয়্যার নিলেই কাজ হয়ে যেতেছিল। কিন্তু এখন আর তা হবে না। যেহেতু ট্রানজিস্টর উপরে চলেও গেছে, তার মানে উপরে নিচে ডানে বামে সব জায়গায় ওয়্যার কানেক্ট করতে হবে, যেটা খুব কমপ্লেক্স কাজ। এবং IBM বলছে যে হ্যাঁ, ওরা পারবে। ওরা বলছে হিট কমবে। এই এই টেকনোলজি ইউজ করার কারণে হিটটা নাকি মেইনটেইন করা হবে। কিন্তু হিট নিয়ে আমার একটু ডাউট আছে। আমরা অলরেডি দেখছি Huawei এর যে লজিক ফোল্ডিং আছে, লজিক ফোল্ডিং এর সবচেয়ে বড় সমস্যা ছিল হিট। হিট নিয়েই ওরা বলতেছে যে এটা হিটটা ওরকম প্রবলেম হবে না, ম্যানেজ হয়ে যাবে। আরো একটা জিনিস পারফরম্যান্স এ বলতে আমি ভুলে গেছিলাম। সেটা হলো এই যে পুরো টেকনোলজি ইউজ করার কারণে ওদের মেমোরির ভিতরে 40% মেমোরি চিপ আরো এক্সট্রা দেওয়া যাবে। তার মানে যে আমরা বিভিন্ন চিপগুলোর মধ্যে L1, L2, L3 যে ক্যাশ গুলা দেখি, এই ক্যাশ মানে 40% বাড়ানো যাইতেছে। অলরেডি আমরা AMD তে দেখলাম যে 96 100 পর্যন্ত 100 এমবি পর্যন্ত ক্যাশ দেওয়া ছিল। 40% যদি বৃদ্ধি পায় তাহলে 140 পর্যন্ত ক্যাশ দেওয়া যাইব। আর মেমোরি ক্যাশ যত বাড়বো তাহলে তো বুঝেনি কি পরিমাণ মেমোরি পাওয়ারফুল হইব। কিন্তু জিনিসটা এত সহজ হবে না অবশ্যই। জিনিসটা অনেক কমপ্লেক্স জিনিস। ওদের এটা প্রোডাকশন শুরু করার ক্ষেত্রে নতুন EUV মেশিনও লাগবে, মানে লিথোগ্রাফি মেশিনও লাগবে। লিথোগ্রাফিতে হাই NA ইউজ করতে হবে। আর NA যত বেশি ইউজ করা হয় তত লাইট ছড়ায় মরায়া যায়। জিনিসটা মানে আমি বলতেছি হয়তো বুঝতেছেন না। আপনার একটা ভিডিও লিংক আমি দিয়ে দিব কমেন্টে। সম্ভবত ভেরিথেসিয়ামের একটা ভিডিও আছে লিথোগ্রাফি নিয়ে। ১ ঘন্টার ভিডিও ভাই দেখলে মানে পুরো বুঝে যাবেন লিথোগ্রাফি আসলে জিনিসটা কি। খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। তো ASML অলরেডি ডেভেলপমেন্ট শুরু করে দিছে যে হাই NA তে ওরা যেন ইউভি মানে প্রিন্টটা করতে পারে। কারণ 3D প্রিন্ট করা এত সহজ হবে না। তো হ্যাঁ, মানুষ চাইলে সবই পারে, সবই পারতেছেও মানুষ। তো এই তো এইভাবেই আসলে IBM টা 0.7 ন্যানোমিটারের চিপ বানায় ফেলাইছে ন্যানো স্ট্যাক ইউজ কইরা, অ্যান্ড এটা একটা রেভলিউশন আনতে চাইতেছে। আসবে দেরি আছে, 2030 এর কাছাকাছি সময় চলে যাবে প্রোডাকশন শুরু হইতে। তো দেখা যাক চায়না কতটুকু করে এদের ক্যাচ করতে পারে। কারণ চায়না অলরেডি বলছে যে আমরা লজিক ফোল্ডিং দিয়া 1.4 ন্যানোমিটার পর্যন্ত যাইতে পারবো। কিন্তু এইদিকে IBM আবার 0.7 ন্যানোমিটার অ্যানাউন্স করে দিছে। এই তো মোটামুটি এটাই নিউজ। এটা কোনো মানে ভাউতাবাজি ছিল না। আমি ১ম এ ভাবছিলাম যে IBM মনে হয় কোথায় কইতেছে। 0.7 ন্যানোমিটার চিপ বানায় ফেলেছে। না, ওরা আসলেই টেকনোলজি বিল্ড করে ফেলেছে। তো এটার প্রোডাকশন আমরা শুরু হইতে দেখব ৪-৫ বছরের মধ্যে। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর সাবস্ক্রাইব করে দিন ভাই। অনেক খরা গেতেছে চ্যানেলে। বাই।